চান্স পেয়েছি, ভালো ভালো চরিত্রে সুযোগ পেয়েছি, গুপ্তধন পেয়েছি, প্রজাপতি বিস্কুট পেয়েছি। সবকিছুর মাঝে প্রথম শটটা হচ্ছে আমি রান্না করতে করতে কিছু একটা বলছি আমার পিসিকে, এবং আমার মনে আছে ওটা বোধহয় ২০-২৫টা টেক তো হয়েছে ফর শিওর। আমার মনে হয় না ঈশা কখনো বিয়ে করতে ইন্টারেস্টেড হবে। ঝাঁজ লবঙ্গ ফুলের সেটে তোমার ফার্স্ট শট। আমাদের একটা প্রোমো বেরিয়েছিল প্রথম, মানে এই ঝাঁজ লবঙ্গ ফুলের, সেটার মধ্যে আমাকে মাথায় কলসি নিয়ে একটা ডায়ালগ ঘুরে বলতে হচ্ছে। সেই প্রোমোটাতে আমার ফার্স্ট শট ছিল রান্নার, মানে উনুনের সামনে প্রচণ্ড গরম, আমাদের মাটির একটা ঘরের মধ্যে শ্যুট হচ্ছিল, এবং যেটা আমাদের সেট ছিল, এসি ফ্লোর ছিল না। মে মাস কি জুন মাস, এই সময়টা প্রচণ্ড গরম। সব কিছুর মাঝে প্রথম শটটা হচ্ছে আমি রান্না করতে করতে কিছু একটা বলছি আমার পিসিকে, এবং আমার মনে আছে ওটা বোধহয় ২০-২৫টা টেক তো হয়েছে ফর শিওর। প্রথম অভিনয়ের এক্সপিরিয়েন্স, চাপ, ক্যামেরা ফেস করা, রান্না করতে করতে কথা বলা, এগুলো ভীষণ টেকনিক্যাল জিনিস, খুবই চাপের ছিল। কিন্তু আমার মনে হয় ওই 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 সিরিয়ালটা বা ওই কাজটা না করলে এত দূর অবধি আসা যেত না, কারণ অনেক কিছু শিখেছি আর কি। কোন সিরিজটা তোমার সব থেকে ফেভারিট? সবকটাই মেমোরেবল। আমি একটা বলতে পারবো না, তবে যদি অ্যাক্টর বলো তাহলে বলবো যে কাস্ট করাটাই মেমোরেবল। সারা জীবন মনে থাকবে যে আমাকে এই ছবিটায় কাস্ট করা হয়েছে। ঝিনুকের একটা ট্রেট যেটা ইউ ফিল তোমার মধ্যেও আছে। ঝিনুক যেভাবে আবিরকে বকে মাঝে মাঝেই, আবির, এটা আমার মনে হয় আছে। এবার জন্মগতভাবে আমি দিদি আর কি, মানে আমার ভাইয়ের ওপর আমি এই জিনিসটা করেছি। আমি মানে ঝিনুক আবিরলালের ওপর করে, আমার মনে হয় আমি ছোটদের ক্ষেত্রে করে থাকি এটা। সবসময় সেটা ভালো সেরকম নয়, কিন্তু হ্যাঁ, ঝিনুকের সাথে এই জিনিসটা মিল আছে আমার। একটা প্রজেক্ট দ্যাট মেড ইউ ফিল প্রাউড অফ ইয়োরসেলফ। অনেক মোমেন্টই আছে আমার এখন, মনে হয় যে বেশ কিছু ডিসিশন আমি খুব ভালো নিয়েছি লাইফে। হ্যাঁ, কিন্তু সব কিছু তো আর ভালো হতে পারে না। নিজে ডিসিশন নিয়েছি তো যেকোনো কাজের ক্ষেত্রে। তো আমি সবকটাতেই সত্যি গর্ববোধ করি যে এগুলো আমি করেছি। আমার ডিসিশন, কেউ আমায় চাপিয়ে দেয়নি, কেউ আমায় জোর করেনি। আমি রিগ্রেট করিনি। তো সেটা আমার মনে হয় কোনো কাজের ক্ষেত্রেই আমি এরকম ধরনের ভাবি না। তো নিজে সজ্ঞানে যখন ডিসিশন নিয়েছি, নিজেকে তো আর ছোট করতে পারি না। সেই জন্য সব কাজই আমার মনে হয় যে আই এম প্রাউড অফ ইট। যদি কারোর বায়োপিক করার অপশন থাকে, তুমি কার বায়োপিক করতে চাইবে? আমার মনে হয় সুচিত্রা সেনের যেকোনো ছবি, মানে সেটা সপ্তপদী হতে পারে, সেটা উনি যে চরিত্রগুলো করেছেন সেই চরিত্রগুলো যদি করা যেতে পারে আর কি। ড্রিম না হলেও একটা ইচ্ছে তো আছে ডেফিনেটলি। ঝিনুকের ফেভারিট ডিশ কি? মাছ ভাত, ডাল, হ্যাঁ, কমফর্ট ফুড বেসিকলি। ম্যারেজ, এই বিষয়টায় ঈশা কতটা বিশ্বাসী? আমার মনে হয় না কারো বাড়িতেই ঢুকিয়ে দেওয়া হয় ছোটোবেলা থেকে। কনসেপ্টটা আস্তে আস্তে তৈরি হয় বড় হওয়ার সঙ্গে সঙ্গে। আমার কোনোদিন আলাদা করে ভাবার সময় পাইনি। আমার মনে হয় না ঈশা কখনো বিয়ে করতে ইন্টারেস্টেড হবে। আমার মনে হয় না, ঠিক বিয়ে না করেও অনেক কিছু করা যেতে পারে, তো বিয়ের দরকার নেই আর কি। অ্যাক্টিং যদি তোমার প্রফেশন না হতো, তুমি কোন প্রফেশনে থাকতে? আমি এলএলবি করার পর আমার ইচ্ছে ছিল জাজ হব, এবং আমি 6 মাসের ইন্টার্নশিপ করেছি, কিন্তু সেটা অবভিয়াসলি মানে লয়ার হিসেবে। তারপরে আর কন্টিনিউ করা হয়নি সেটা, কিন্তু ইচ্ছে ডেফিনেটলি ছিল জাজ হওয়ার। তোমার কি মনে হয় সাকসেসের জন্য লাক কতটা ইম্পর্টেন্ট? প্রথম চান্সটা আমার মনে হয় সবসময় ওটা লাক। মানে আমার কপালে হঠাৎ ঝাঁজ লবঙ্গ ফুল, হঠাৎ প্রজাপতি বিস্কুট, এবং তারপরে আস্তে আস্তে চান্সগুলো পাওয়া, নিজের পরিশ্রম দিয়ে সেই কাজগুলো করা এবং সেটাকে ধরে রাখা। কনসিস্টেন্টলি যদি পারফর্ম করি তাহলে সাকসেসটা আসে, রাইট? চান্স পেয়েছি, ভালো ভালো চরিত্রে সুযোগ পেয়েছি, গুপ্তধন পেয়েছি, প্রজাপতি বিস্কুট পেয়েছি, এরপর গুপ্তধনের এতগুলো ছবি হয়েছে, সেগুলো ডেফিনেটলি লাক। কিন্তু আমার মনে হয় যে মানুষ যে ভালোবেসেছে সেটা নিজের পরিশ্রমের ফল। তো সবটা মিলিয়ে সাকসেস আর কি।